নমস্কার, আবারও এলাম উপাসনা ম্যাথ গাইডের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আজকে আমরা আলোচনা করব বিভাজ্যতার নিয়ম। 1 থেকে 10 পর্যন্ত আমরা বিভাজ্যতার নিয়ম যদি জানি, আমরা সকল ধরনের ছোট বড় ভাগ আমাদের ক্ষেত্রে কষ্ট হবে না। আমাদের ছাত্রস্বরূপ বন্ধুদের ক্ষেত্রেও কষ্ট হবে না, বাবা মাদের তার সন্তানদের শেখাতে ভাগটা সুবিধে হবে। আমরা মজার ছলে আমরা ভাগ শিখব। শিখতে গেলে আমাদের 1 থেকে 10 পর্যন্ত বিভাজ্যতার নিয়মটা শিখতে হবে। অর্থাৎ আজকে আমরা 1 থেকে 5 পর্যন্ত বিভাজ্যতার নিয়ম শিখব এবং পরবর্তী ক্লাসে, পরবর্তী সময়ে আমি ভিডিওটা আপলোড করব 6 থেকে 10 পর্যন্ত। এবং ভাগ কিভাবে সংক্ষেপে, যতই বড় ভাগ হোক না কেন, কিভাবে সংক্ষেপে করতে হয়। তাহলে আমরা আসি 1। আমরা 1 যেহেতু মৌলিক কিংবা যৌগিকও নয়, 1 দ্বারা সকল সংখ্যার বিভাজ্য, অর্থাৎ সকল সংখ্যার সাধারণ গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে 1। তাই 1 দিয়ে বিভাজ্যতার নিয়ম জানার দরকার নেই, 1 সকল সংখ্যাকেই বিভাজ্য। এবার আসবো 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো যে সকল সংখ্যার একক স্থানে। নমস্কার সকলকে, আবারও এলাম উপাসনা ম্যাথ গাইডের পক্ষ থেকে। আজও আরেকটি ম্যাথ ট্রিক্স আপনাদের সামনে তুলে ধরবো, খুব মজার। আপনারা দেখুন এবং শিখুন, এটা শিখে খুব মজা পাবেন। আমরা এর আগের ভিডিওতে আমি আপলোড করেছিলাম 3 অঙ্কের বর্গ নির্ণয়। তার জন্য 1 থেকে 25 পর্যন্ত বর্গ মুখস্থ করতে বলেছিলাম। যাই হোক, আজকে যেটা করাবো কোনো মুখস্থ করতে হবে না। সেটা হচ্ছে, ধরুন আপনি 11 স্কোয়ার করবেন, তাহলে একের সংখ্যা কটা? একের সংখ্যা 2টো। তার জন্য আমরা ডান দিক থেকে ওই 1 থেকে 2 পর্যন্ত লিখব। 1 2, এবার ফিরে আসবে 2 এর আগের সংখ্যাটা। একইভাবে যদি আমরা 111 স্কোয়ার করি, তাহলে কটা এক? 3টে এক। ডান দিক থেকে আমরা একক দশক থেকে আমরা লিখব 1 2 3টে এক, যেহেতু 3 পর্যন্ত এবং 3 এর আগের সংখ্যা, মানে উল্টো ধারাপাত, অর্থাৎ 3 এর আগে 2 1, এটা হচ্ছে 111 বর্গ। একইভাবে আমরা যখন